দীর্ঘ সময় ধরে বাংলা ভাষায় রচনা করে চলেছেন এমন সাহিত্য যা আসলে মানব জীবনের রোজ নামছে। তিনি আবুল বাশার। আমি ডেকে নেব প্রখ্যাত সাহিত্যিক, এই সূচনা অনুষ্ঠানের মুখ্য অতিথি বঙ্গভূষণ আবুল বাশার মহাশয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য। প্রাণকেন্দ্রে যিনি আছেন ডক্টর বসু, তাকে হচ্ছে না হচ্ছে হ্যাঁ আচ্ছা বেশ, তাকে আমি নমস্কার জানাই এবং আমার সঙ্গে যারা আছেন এখানে প্রত্যেকেই আমাদের ভাষার যে বৈচিত্র্য সে সম্পর্কে এরা সবাই পাঠ করবেন। সাথী গুহকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি যদি বলেন যে আমি দুটো বাক্য বলবো, এক হচ্ছে আমার নিজের বাক্য, এটা নয়, রচনা নয়, এটা রবীন্দ্রনাথের, তবে স্মৃতি থেকে বলছি বলে একটু একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এটাই তার বক্তব্য। সেটা আমি প্রথমে বলে নিই। সেটা হলো, আমরা যখন ইতিহাসের ভেতর দিয়ে চলি তখন জানতে পারি না যে আমরা ইতিহাসের মধ্য দিয়ে চলেছি। এটা কিন্তু আমাদের সমস্যা, ইতিহাসটা ধরতে পারিনি। যখন ইতিহাসের ভেতর দিয়ে চলেছি বুঝতে পারছি না যে ইতিহাসের ভেতর দিয়েই যাচ্ছি আমরা। এখানে আমরা কিন্তু এই মুহূর্তে যে উপস্থিত হয়েছি আমরা এই সকলেই কিন্তু ইতিহাসের অংশ হয়ে উঠছি। এই যে ধ্রুপদী ভাষার যে স্বীকৃতি, সেটাও ইতিহাসের পথ ধরেই হয়েছে। দ্বিতীয় বক্তব্যটা আমার না, আমার নিজের নয়, অবজারভেশন। অন্নদাশঙ্কর রায় উনি বলছেন যে বাঙালি তার প্রাচীন ইতিহাস রচনা করেছে, কিন্তু তারপরে যে মধ্যযুগ তার ইতিহাস বাঙালি আজও লেখেনি। মানে বাংলা ভাষার ট্র্যাডিশন একটা বাক্যে বলতে পারি যে পালি তার ট্র্যাডিশন, তেমনি ফার্সি সেটাও তার ট্র্যাডিশন। অন্নদাশঙ্কর বলছেন যে এই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, প্রাচীনের সঙ্গে আমরা ইংলিশ যুগকে জুড়ে দিয়েছি। তার ফলে মাঝখানের যে ট্র্যাডিশনটা সেটা আমরা আত্মস্থ করতে পারছি না, আমরা বুঝতে পারছি না। ইতিহাসের এগুলো আপনার খুঁত, এগুলোকে সংশোধন করতে হবে, এগুলো করতে হবে। এবং তার জন্যে ব্রাত্য বসুর কাছে, এই সাথীগুলোর কাছে, এদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে আপনারা এই মধ্যযুগটাকে তৈরি করে দিন বাঙালির জন্য। এটা একটা বড় কাজ হয়ে থাকবে তার ইতিহাসে। আমরা আমাদের যে পায়ে হেঁটে আমি এলাম, পা শব্দটাই যে ফার্সি, এ তো আমরা জানি না। প্রতি 8টি শব্দ যে ব্যবহার করি তার একটা করে কিন্তু হয় আরবি না হয় ফার্সি বলি। বাজার থেকে এলাম, দোকান করলাম, এগুলো সব কিন্তু আরবি ফার্সি শব্দ। ট্রেন, ফ্রি ট্রেন, গাড়ি শব্দটা, রেল গাড়ি, ঝামাঝাম, পা পিছলে আলুদাম, বাংলা মনে করি, কিন্তু গাড়ি শব্দটা ফার্সি। তারপরে অজস্র শব্দ বাঙালি প্রতিদিন বলছে। তার এই বাংলা ভাষার প্রকাশক্ষম হয়ে উঠেছিল ফার্সির সংসর্গে। ফার্সি কিন্তু ভারতবর্ষেরই ভাষা, মানে শুধু এটা ইরানের ভাষা নয়, ভারতবর্ষের ভাষা। এই হচ্ছে মানে গুরুজন যারা দিকপাল, যারা দিশারি, তাদের কথা এগুলো, আমার নয়। আমি বলছি, অনেকে মনে করছে আবুল বাশার বলে এগুলো বলছে না, এটা অন্নদাশঙ্কর রায় বলছে, এটা রবীন্দ্রনাথ বলছে, এটা ভুল বুঝবেন না। একটা সমস্যা করতে পারি যে এই যে ভাষা দিয়ে আমরা জুড়ে নেব গোটা জাতিকে, তাতে যে ভাষার যেমন যেমন ভূমিকা সেটা যেন যথাযথ হয়। এই হলো আমার মুদ্রা কথা। আমি শুধু একটু ফার্সি বলি, আপনাদের শোনা একটা, এও আমার নিজের না। কাসেই নাদ কি দিগর বা তেগে নাজ খুশি
मगर की जिंदा कुनी खलकरा वाह बस बसगोशी। এটা প্রেমচাঁদ, মুন্সি প্রেমচাঁদের জীবন में সাহিত্য का स्थान বলে যে প্রবন্ধ আছে তাতে তিনি এটা লিখেছেন। জীবনে সাহিত্য কি ভূমিকা পালন করে এই বলতে গিয়ে উনি খুব চমৎকার করে বলছেন যে ধর্মীয় যে কাহিনী তার থেকে যদি আমরা কাহিনী অংশ বাদ দিয়ে দিই তাহলে গোটা কাঠামো, ধর্মের কাঠামোটা ভেঙে পড়বে। এই বলতে গিয়ে কাহিনী কি অংশগ্রহণ করছে, কাহিনী কি করছে আমাদের সাহিত্য এবং জীবনে সেটা বলছেন। বলতে গিয়ে বলছেন যে নাদির শাহ একটা উদাহরণ বলছেন, অনেকগুলো উদাহরণ আছে তার মধ্যে নাদির শাহ যখন দিল্লিতে গণহত্যা করছিলেন, একেবারে মানে সে মানে বিভৎস গণহত্যা, তখন তার মন্ত্রী যিনি তিনি ভাবেন তো সর্বনাশ হয়ে যাবে, তো মানুষ শেষ হয়ে যাবে, এই দেশে তো মানুষ থাকবে না, এই যার হাতে পড়েছে এই দিল্লি কিন্তু থাকবে না কিছু। তখন উনি প্রায় বহু কষ্টের মধ্যে দিয়ে উনি হাতে প্রায় জান নেওয়া বলা যেতে পারে, প্রাণ নিয়ে নাদির শাহর সঙ্গে দেখা করলেন। ওর সম্বল কিন্তু সামান্য একটা শৃঙ্গার রস বিষয়ক কবিতা, সেটাই তাই। এই যেটা আমি বললাম প্রথমে, এটা কিন্তু যুদ্ধবিরোধী কিছু কবিতা নয়, বলে যে এইটুকুই আমার হাতে আছে, এইটা হাতে করে আমি তাহলে দেখা করব। এটা একটা দুঃসাহসী বাবা। উনি এসে জিজ্ঞেস করেন কি হয়েছে, কতদূর, মানে শেষ করতে পারলে কিনা, খতম হয়ে গেল কিনা। তো উনি গিয়ে যখন জিজ্ঞেস করেছেন ওকে, প্রধানমন্ত্রীকে যে কি হয়েছে, তখন বলে কাসে না মদকি দিগর গা তেগে নজকুশি मगर की जिंदा कुनी खलकरा वाह बस खुशी। তোমার প্রেমের তরবারি এমনই মহান, তোমার প্রেমের তরবারি এতই মহান যে সে আজ আর কাউকে জীবিত রাখেনি। এখন তোমার সামনে একটাই পথ, যারা কবরে সাহিত্য মুর্দা তাদের পুনর্জীবিত করা এবং হত্যা করা। এটা বলেই প্রেমচাঁদ বলছেন, এবং প্রেমচাঁদ কিন্তু আবু শহীদ আইবেরা কিন্তু রবীন্দ্রনাথের টানে বাংলা শিখেছিলেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। একজন উর্দুভাষী, আর ইনি তো উর্দু, হিন্দি এবং ফার্সি ভাষার মানে কী বলে স্রষ্টা, মহান স্রষ্টা মুন্সি প্রেমচাঁদ। ওর লেখা আমার পাঠ্য ছিল, গবন পড়তাম আমি, এটাও আমার পাঠ্য ছিল। এমনকি উর্দু যে 100 নম্বরের পরীক্ষা আমায় দিতে হয়েছিল, তাতে ছিল আনিস লখনৌবির কবিতা। আনিস লখনৌবি আপনার ওরা 14 পুরুষের কবি। উনি ওর একটা যেটা পড়েছিল পরীক্ষায়, সেটা হচ্ছে সবই কুছ হো রাহা है इस तरीके के ज़माने मगर ये क्या गजब है आदमी इंसान नहीं होता। এটা যদি আমি জীবনানন্দের দ্বারা এটাকে অনুবাদ করি তাহলে মানুষ তো অনেক, কিন্তু মানব হয়ে উঠছে না মানুষ। ইস তারিখে কেবল এত যে উন্নতি, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, কিন্তু এটা কি আত্মে কি দুর্গতি যে মানুষ ইনসান হয়ে উঠছে না, আদমি ইনসান হয়ে উঠছে না, মানুষ মানব হয়ে উঠছে না। এই হচ্ছে মানে বড় বড় স্রষ্টা যেভাবে পথ তৈরি করে দিয়ে গেছেন, সেটাকে আমাদের জুড়ে দিতে হবে মধ্যযুগে। এর জন্যেই আমার আর বক্তব্য কিছু নেই, এর জন্য আমি ব্রাত্য বসুর কাছে, কারণ ওর ইতিহাস চেতনা আমার গবেষণার বিষয়। বিশ্বাস করুন, অনেক বয়স্ক লোকও কিন্তু তার পরবর্তীকালের প্রতিভার দ্বারা আলোকিত হয়ে পথ চলেছেন। রবীন্দ্রনাথ যেমন বাংলা গদ্যটা প্রমথ চৌধুরীর কাছ থেকে নিয়েছে। ফলে এই যে ইতিহাসের ভূমিকা পালন, ইতিহাসকে কেমন করে প্রকাশ করবো আমি, কেমন করে দেখিয়ে দেবো মানুষের সামনে, তুলে ধরবো কেমন করে, এটা ওর সাহিত্য মানে নাট্য সাহিত্যে প্রখরভাবে, প্রবলতভাবে এটা কিন্তু বাঙালির এটাও একদিন গবেষণার ইতিহাসেরই বিষয় হবে। এগুলো আমি ক্ষুদ্র চেষ্টায়, অত্যন্ত ক্ষুদ্র মানুষও বটে আমি, কিন্তু আমি এগুলো বুঝে নেবার চেষ্টা করছি। আপনাদের সামনে এসে এইভাবে উপস্থিত হতে পেরে, আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোপরি, কারণ তিনি সমস্ত দরজা খুলে দিয়েছেন। আজকে বাংলায় যে গান শুনলাম আমরা, এটা উনি করেছেন।
এই ধ্রুপদী ভাষা উনি করেছেন, যেটা দোহাত দিয়ে করতে হয়েছে, আমাদের ব্রাত্য বসুকে করতে হয়েছে, তারই নির্দেশে করতে হয়েছে। এবং আগামী দিনে আরও সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে বাঙালি তার পূর্ণ আত্মপরিচয়, রবীন্দ্রনাথ বলছেন আমরা সাহিত্যিক জাতি, আমরা কিন্তু এটা আবার পৃথিবীকে আরেকবার দেখাতে পারবো। সেই আশা, সেই ভরসা বুকের মধ্যে রেখে আপনাদের সঙ্গে এই উপস্থিত হয়ে আপনাদের শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো নাদির শাহ কিন্তু এই কবিতাটা শোনার পর গণহত্যা বন্ধ করেছিলেন, বন্ধ হয়ে গেছিল। এই কাছে নামাজ এইটুকু কি লাগে বলুন, সাহিত্যের ক্ষমতাটা বলুন। গণহত্যা নাদির শাহ বন্ধ করেছিলেন। তা এই গল্পটা যখন আমি বামপন্থী একজন নেতাকে বলছি, তখন উনি বললেন যে তা তো নাদির শাহ বন্ধ করবে, কিন্তু আজকের শাহ যারা, তারা কিন্তু বিচারিত হবে না। বিশেষ ধন্যবাদ মাননীয় আবুল বাশার মহাশয়।